হাতিয়ায় এই একজন নারী তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে চেয়ে তাকে গণধর্ষণ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো। এর থেকে দুঃখজনক ঘটনা বাংলাদেশে আর কি হতে পারে যে একজন নারী তার ইচ্ছা মতো তার যেখানে ইচ্ছা সে ভোট দিতে পারবে না, তার রাজনৈতিক অধিকারটা নাই। সুতরাং এই যে নুসরাত বললো যে অন্য মানুষ একজন নারীকে অন্য মানুষ হিসেবে প্রেজেন্ট করা, এটি কিন্তু চলমান। কারণ একজন নারীকে ধর্ষণ করা যায়, সে তার যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারবে না। এবং আমরা সুবর্ণচরের যেই 4 সন্তানের জননী আমরা কিন্তু ভুলিনি তার কথা, তারও কিন্তু এই একই কারণে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। দেখেন, শুধুমাত্র ধর্ষকের পরিচয় বদলায়, ধর্ষকের পক্ষ বদলায়, কিন্তু আমরা কিন্তু দেখলাম যে এই যে নারীদের তখনকার 17 বছরের যে নিপীড়ন, আমরা তো সেই নিপীড়নের জায়গায় আবার ফিরে গেছি। সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর আরেকটা ব্যাপার আমি গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, দেখেন আমরা তো কত আলোচনা করি না, আজকে আমরা অনেক আলোচনা করবো নারী দিবস হিসেবে, নারী প্রতি সহিংসতার ভিত্তিতে, কিন্তু দেখেন একজন নারী ধর্ষিত হলে, এই ধরনের ঘটনার সম্মুখীন হলে সে কোথায় যাবে, সে কিভাবে তার আইনি এই যে প্রক্রিয়াতে যাবে, যুক্ত হবে, সে কোথায় বিচার চাইবে, সে যদি পুলিশের কাছে মামলা করতে যায় বা সে সহায়তা চাইতে যায়, সেখানে তাকে আবার মানসিকভাবে একটা ধর্ষণের শিকার হতে হয় এই ঘটনার অবতারণা করতে গিয়ে। কিন্তু মানে আমাদের কি প্রসেসটাকে আমরা সবাই জানি। আপনি দেখেন, একজন আমাদের রিসেন্টলি ধর্ষণের শিকার হয়েছে, সে ধর্ষণের শিকার হওয়ার পরে তার পরিবার, সেই শিশুর পরিবার, তারা গেছে সালিশ করতে, তারা রাজনৈতিক দলের কাছে গেছে। তার মানে আমরা জানি না যে এই ধরনের ঘটনা, নারীর প্রতি এই ধরনের নিপীড়নের ফলে আমরা কোথায় যাবো এই সাহায্যটা চাইতে? আমরা সালিশে যাবো না, তো আমরা যাবো এখানে আইনের আশ্রয় নিব। এটার জন্য আইন আছে, আমাদের মধ্যে সাবিকুন নাহার মুনিয়াপা আছে। এখানে আমাদের যে এই নারীর প্রতি সহিংসতা বলে আমরা আমাদের যে আইনগুলো, আমরা কোথায় বিচার চাইতে যাব? এবং এই পুলিশের ক্ষেত্রেও যখন মামলার কথা হয়, তখন আমাদের আসলে এই জায়গাটাও কি আমাদের নারীদের জন্য সুরক্ষিত কিনা? আমরা এখানে যদি কোনো নারী থাকতেন এই ঘটনার বর্ণনা শোনার জন্য, সেটি আসলে সহজ হতো কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আনতে হবে। এবং এই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা অনেক সহজতর হতে হবে। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ভয় পায়, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে আইন আদালত। কারণ এগুলো দুর্বোধ্য মানুষের জন্য। এখানে মানুষ বিচার চাইতে, মানে মানুষ একটা মামলা করতে যাওয়ার যে প্রসেসটা এবং এটার যে মানে অর্থ যোগানের যে জায়গাটা, সেটাই তো মানুষ ভয় পায়।